তিলপাড়া ব্যারেজ যে কাজটি হয়েছে, এই কাজটি হওয়ার পরে আমাদের ব্যারেজের উপর যে ব্রিজ, তার যে স্ট্রেংথ কতটা নিতে পারবে, সেগুলি নিয়ে ধানবাদ আইআইটির একটা পরামর্শ নেওয়া হয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। তারা পরিদর্শন করেছেন, পরামর্শ দিয়েছেন। সেই মোতাবেক আমরা আমাদের ইরিগেশন যে দপ্তর, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ যে দপ্তর, সেই দপ্তরগুলিতে আমরা তাদের যে আধিকারিক আছেন তাদের কাছে বলেছিলাম যে আপনারা একটা মতামত দিন আমাদের, কারণ সামনে পুজোর মরশুম, পুজোর একটা প্রস্তুতি আছে। শুধুমাত্র ব্যবসা বাণিজ্য তো বটেই, কিন্তু এই যে পুজোগুলি যে আমাদের সংগঠিত হয়, তারও তো একটা আমাদের কিছু জিনিসপত্র এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, বা ইত্যাদি, মানে এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার বিষয় থাকে। সেগুলিকে মাথায় রেখে কিন্তু আমরা তাদের কাছে চেয়েছিলাম, তারা আমাদের মতামত দিয়েছেন। তারা বলেছেন ভারবাহী যে গাড়ি, সেই ভারবাহী গাড়ি বাদ দিয়ে, মানে লোডেড ভেহিকেল, হেভি লোডেড ভেহিকেলস, এই সময় লোডেড ভেহিকেলস এগুলো বাদ দিয়ে আমরা এমটি ভেহিকেলস, ট্রাক কিংবা ডাম্পার্স বা ইত্যাদি, এগুলো যাতায়াত করতে পারবে। এবং তার সাথে সাথে প্যাসেঞ্জার্স যে বাস কিংবা প্যাসেঞ্জার্স যে গাড়ি টাড়িগুলো, সেগুলো যাতায়াত করতে পারবে, এই মতামত তারা দিয়েছেন। সেই মতামত অনুযায়ী গতকালই মতামত পেয়েছি, আজকে থেকেই কিন্তু সেই মতামত অনুযায়ী আমরা আমাদের যত প্যাসেঞ্জার্স ভেহিকেল আছে, যত আমাদের এমটি ভেহিকেলস আছে, সেগুলি কিন্তু গত যে রেস্ট্রিকশন অর্ডারটা আমরা শিথিল করেছিলাম 7:30 পর্যন্ত, আজ থেকে কিন্তু আমরা সেগুলি সবই, সেই নিষেধাজ্ঞাটা তুলে দিলাম। শুধুমাত্র আমাদের ভারবাহী গাড়িগুলি, সেগুলি আমরা যেভাবে ডাইভারশন করেছিলাম, রুট ডাইভারশন করেছিলাম, সেই রুট ডাইভারশন করে কিন্তু আমাদের ভারবাহী গাড়িগুলো যাচ্ছে। এখনো আমাদের ভারবাহী গাড়িগুলোর বিষয়ে আমরা অল্টারনেট যে রুট, সেই অল্টারনেট রুট সেটা আমরা আমাদের মাথায় আছে। ইতিমধ্যেই আমাদের এখানে যারা বিশেষ করে যে আছে, আমাদের কোয়ারি ওনার্স যারা আছেন, তাদের যে অ্যাসোসিয়েশন আছে, আমাদের ক্র্যাশার যারা অ্যাসোসিয়েশন আছে, ওনার আছে, তাদের সাথে নিরন্তর কথা চলছে। তারা নিজেরাও আলাপ আলোচনা করছেন। খুব তাড়াতাড়ি হয়তো আমরা পুজোর মরশুমের আগেই আমাদের ভারবাহী গাড়িগুলি যাওয়ার জন্যে তিলপাড়ার ডাউনস্ট্রিমের কাছাকাছি একটা এরকম একটা হয়তো রাস্তা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।